ইভিএম একটা যন্ত্র, কিন্তু তার নাম শুনলেই কেন যেন বিতর্কের ঝড় ওঠে। কেউ বলেন কারচুপি, কেউ বলেন হ্যাকিং, কেউ আবার দাবি করেন স্ট্রং রুমেই বদলে যায় ভোটের হিসেব। কিন্তু সত্যিটা ঠিক কি? ভোট শেষ হওয়ার পর এই ইভিএমগুলোর আসলে কি হয়? আজ আমরা খুলে বলবো সেই অজানা গল্প, যা অনেকেই জানেন না। ভোট গ্রহণ শেষ হতেই প্রথমেই ইভিএমগুলিকে সিল করে দেওয়া হয়। এই সিল করা মেশিন সরাসরি নিয়ে যাওয়া হয় স্ট্রং রুমে। এই স্ট্রং রুম শুধু একটা ঘর নয়, এটা কার্যত দুর্গ। ২৪ ঘন্টা কড়া নিরাপত্তা, সিসিটিভির নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর পাহারা, সব মিলিয়ে একেবারে নিশ্ছিদ্র ব্যবস্থা। শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও সেখানে নজর রাখেন। এরপর আসে গণনার দিন। স্ট্রং রুম থেকে ইভিএম বেরিয়ে যায় গণনা কেন্দ্রে। প্রতিটি বোতাম চাপের হিসেব মিলে যায় ভোটের ফলাফলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গণনা শেষ হওয়ার পর আবারও সেই ইভিএম ফিরে যায় স্ট্রং রুমেই। আবার সিল, আবার পাহারা। কেন জানেন? কারণ ভোটের ফল ঘোষণার পরও থাকে একটা বড় সুযোগ, পুনর্গণনার দাবি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফল ঘোষণার পর ৪৫ দিন পর্যন্ত যে কোনো প্রার্থী চাইলে পুনর্গণনার আবেদন করতে পারেন। আর সেই কারণেই এই ৪৫ দিন ইভিএমগুলিকে রাখা হয় আগের মতোই কঠোর নিরাপত্তার মধ্যে। কিন্তু এই ৪৫ দিন পেরোলেই ছবিটা বদলে যায়। যে ইভিএম নিয়ে এত বিতর্ক, এত অভিযোগ, এত রাজনীতি, সেই ইভিএমই হঠাৎ করে হয়ে যায় নিষ্ক্রিয়। তারপর কি হয়? এই মেশিনগুলিকে পাঠিয়ে দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে। সেখানে ট্রেজারির মতো সুরক্ষিত জায়গায় রাখা হয় এগুলিকে। ঘরে থাকে ডাবল লক, দুটো তালা, ভিতরে সিসিটিভি নজরদারি, বাইরে পুলিশ মোতায়েন। মাঝে মাঝেই হয় চেকিংও। সব ঠিক আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, সবটা খতিয়ে দেখা হয়। তারপর আবার যখন নতুন নির্বাচন আসে, তখনই ইভিএমগুলি ফিরে আসা। ভোট ঘোষণার পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দিয়ে পরীক্ষা করানো হয় প্রতিটি মেশিন। কোনো দল উপস্থিত না থাকলে সেক্ষেত্রে তাদের অফিসেও পাঠানো হয় পরীক্ষা করার জন্য। সব পরীক্ষা শেষ হলে প্রশাসনের তত্ত্বাবধানে আবার সেগুলো রাখা হয় নিরাপদে। অর্থাৎ ইভিএমের যাত্রা থামে না। ভোট থেকে স্ট্রং রুম, স্ট্রং রুম থেকে গণনা, আবার স্ট্রং রুম, তারপর ট্রেজারি। একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা চক্রের মধ্যেই ঘোরে এই যন্ত্রটি। তবুও প্রশ্ন থাকে, বিতর্ক থাকে, কারণ গণতন্ত্রে প্রশ্ন করাটাও সমান গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারছেন, ইভিএম শুধু একটা মেশিন নয়, এটা ঘিরে রয়েছে কঠোর নিয়ম, বহুস্তরের নিরাপত্তা এবং দীর্ঘ প্রক্রিয়া। তবুও যেন বিতর্ক থামছে না। হাই নিউজ নেটওয়ার্ক।